বিসমিল্লাহ। আজকের ক্লাসের মূল বিষয় হচ্ছে অডিয়েন্স টার্গেটিং। তো ফেসবুকের মধ্যে একটা প্রচলিত কথা আছে, অডিয়েন্স টার্গেটিং যে নাকি খুব ভালো করতে পারে, অনেক ভালো মার্কেটার। অডিয়েন্স টার্গেটিং ভালো করতে পারে, সে অনেক বড় মার্কেটার। সে অডিয়েন্স টার্গেটিং নিয়ে আজকে আমরা পড়বো। অডিয়েন্স টার্গেটিং আসলে তেমন কোনো কিছুই না, সহজ বিষয়। এটাকে সহজভাবে নেন, কঠিন আসলে কোনো কিছু না। হ্যাঁ, কঠিন। এখন যেহেতু আমরা শিখতেছি, এখন আমাদের জন্য কঠিন। কেমন কঠিন? অডিয়েন্স টার্গেটিং করার সময় বেশ কিছু জিনিস মাথায় রাখা লাগে, কিছু প্রিন্সিপাল, কিছু উসুল। ওইগুলো যদি মাথায় থাকে তাহলে অডিয়েন্স টার্গেটিং অনেক অনেক সহজ। অডিয়েন্স টার্গেটিং দেখবে তাহলে কোনো কিছুই না। আর যদি আপনি আগ পর কোনো কিছুই জানেন না, কিছুই জানেন না, তো সেই ক্ষেত্রে আপনার জন্য অডিয়েন্স টার্গেটিং, আপনার প্রোডাক্টটা কারা কিনবে এটা নির্বাচন করা অনেক ক্ষেত্রেই কঠিন। দেখেন, পৃথিবীতে যত প্রোডাক্ট আছে, সমস্ত প্রোডাক্টের কিন্তু একটা মাকসাদ থাকে, একটা উদ্দেশ্য থাকে। সেটা হইতেছে কোনো না কোনো প্রবলেমের একটা সলিউশন দেওয়া। আমি বাজারে যখন একটা প্রোডাক্ট নিয়ে আসি, তখন কিন্তু উদ্দেশ্য এটাই থাকে, হ্যাঁ, আলটিমেট গোল থাকে সেখান থেকে আমি আহ, টাকা উপার্জন করব। কিন্তু আমি যে প্রোডাক্টটা সেল করতেছি, প্রথম কথা হচ্ছে যে এই প্রোডাক্টটার কিন্তু চাহিদা থাকা লাগে, তাই না? চাহিদা থাকা লাগে এবং প্রোডাক্টটা এমন হওয়া লাগে যেটা আসলেই মানুষের কোনো না কোনো প্রয়োজন পূরণ করে। এমন কোনো প্রোডাক্ট পাবেন না যেটা মানুষের আসলে কোনো প্রয়োজন পূরণ করে না, মানুষ এমনিই কিনে। এমনিই কিনে এমন কোনো কিছু আছে নাকি? এমনিই কিনে। মানুষ যে শোপিস কিনে, এটাও তো একটা প্রয়োজনে কিনে। প্রয়োজনটা কি? আমার ঘরটা সুন্দর দেখাবে, সুন্দর লাগবে, এটাও তো একটা প্রয়োজন। এমন কোনো কিছুই নাই যেটা আসলেই আদতে কোনো প্রয়োজন নাই, এমন আসলে কোনো কিছুই নাই। যেটা মানুষ কিনে সেটা অবশ্যই কোনো না কোনো ভাবে প্রয়োজন আছে। তো এখন আমি প্রোডাক্ট, যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারি। যখন যেই প্রোডাক্ট নিয়ে বিজনেস করব, তখন আমার মাথায় একটা পার্সন থাকা লাগে, আমার মাথায় এমন একজন মানুষ থাকা লাগে যে আমি ওই মানুষটাকে টার্গেট করেই মূলত এই প্রোডাক্টটা বাজারে বিক্রি করতে চাইতেছি। এটাকে বলে আপনার বায়ার পার্সোনা। বায়ারের পার্সোনা অর্থাৎ আপনার প্রোডাক্ট যে ক্রয় করবে তার একটা পার্সোনা, তার একটা ডিটেইল, একটা বিস্তারিত ব্যাপার। কথার কথা, এই যে দেখেন, আমরা ইলিয়েনের ওয়েবসাইটে আছি। তো ইলিয়েন কি বিক্রি করে? বেসিক্যালি তারা পাঞ্জাবি টাঞ্জাবি বিক্রি করে, তাই না? পাঞ্জাবি বিক্রি করে, ধরেন খুব এক্সপেন্সিভ পাঞ্জাবি বিক্রি করে। তো ইলিয়েন যখন তার প্রোডাক্ট বানায় বা সে যখন বাজারে পাঞ্জাবি নিয়ে আসে, তখন কিন্তু তার মাথায়, মানে ইলিয়েনের পাঞ্জাবি তো সবাই কিনতে পারবেন না, তাই না? পাঞ্জাবি তো অনেক এক্সপেন্সিভ পাঞ্জাবি। এক এক পাঞ্জাবি দেখা যায় 9,000, 10,000, 7,000, 8,000 করে এক এক পাঞ্জাবির আপনার প্রাইস। তার পাঞ্জাবি তো সবাই কিনতে পারবে না। তো সে যখন পাঞ্জাবিটা বানায়, এই যে দেখেন 15,000, 14,000, 15,500 এরকম, সে যখন পাঞ্জাবিটা বানায় তখন কিন্তু তার মাথায় একটা বায়ার পার্সোনা ছিল, বা যদিও না থাকে পরবর্তীতে সে একটা বায়ার পার্সোনা সে তৈরি করেছে। কেমন? এই যে আমি পাঞ্জাবিটা বিক্রি করব, এই পাঞ্জাবিটা তো বাংলাদেশে সবাই কিনতে পারবে না। বাংলাদেশে 18 কোটি মানুষ আছে, 18 কোটি মানুষের 18 মানুষ কি তাদের টার্গেটেড অডিয়েন্স? না। বরং গ্রুপ অফ পিপল, মানুষের কিছু মানুষ যারা এই প্রোডাক্টটা ক্রয় করবে। তবে যারা এই প্রোডাক্টটা ক্রয় করবে তাদের আমাদের একটা পার্সোনা তৈরি করতে হবে। এটা শুধুমাত্র পাঞ্জাবির ক্ষেত্রে না, যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রেই আপনি জাস্ট কল্পনা করবেন, আপনি এইভাবে বায়ার পার্সোনাগুলো তৈরি করবেন যে আমার প্রোডাক্টটা যে ক্রয় করবে সে নিশ্চয়ই পয়সাওয়ালা মানুষ, তাই না? সেটা ছেলেও হইতে পারে, মেয়েও হইতে পারে। ছেলে তার নিজের জন্য ক্রয় করলো, অথবা আমাদের মায়েরা সন্তানদের জন্য ক্রয় করে না, মেয়েও তো ক্রয় করতে পারে। তার মানে কি, জেন্ডারের দিক থেকে ছেলে মেয়ে দুইটাই আমি টার্গেটে রাখতে পারি। এবং ওয়েলথের দিক থেকে, টাকা পয়সার দিক থেকে অবশ্যই তার এক্সপেন্সিভ যেহেতু প্রোডাক্টটা, সেক্ষেত্রে তার টাকা পয়সা না থাকলে তার সে কিনতে পারবে না। তো আমি প্রোডাক্টটা বিক্রি করবো এমন একজন মানুষের কাছে যেই মানুষের মান্থলি এভারেজ ইনকাম হইতেছে 50,000 টাকার উপরে, 1 লাখ টাকার উপরে, 50,000 টাকার উপরে। 1 লাখ টাকা মাসে না কামাইলে তো আর 15,000 টাকার বা আপনার পাঞ্জাবি বা 20,000 টাকার পাঞ্জাবি এফোর্ড করার কথা না, তাই না? তো ওই লোকটা হইতেছে কি, তার মান্থলি এভারেজ
ইনকাম হইতেছে 50,000 অথবা 1 লাখ টাকার উপরে। এটাকে মনে করেন আরো স্পেসিফিক করা হয় কিভাবে, যে এই লোকটা আহ, তার প্যাশন বিভিন্ন প্রোডাক্ট কিনা, অর্থাৎ মানে এরকম অ্যাপিয়ারেল যেগুলো আছে আর কি, কাপড় চোপড় কিনা, এগুলা তার শখের মধ্যে পড়া লাগবে। এবং সেই লোকটা হয়তো ভ্রমণ পিপাসু, হয়তো সে ট্রাভেলিংটা পছন্দ করে। আমি জাস্ট এভাবে ইমাজিন করবো আর কি, কল্পনা করবো, বুঝতে পারছেন? এটার জন্য এখানে একটা খুব সুন্দর একটা শীট তৈরি করা আছে। এই যে দেখেন, প্রথমে আছে ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনটা পড়ে নেবেন। পার্সোনা 1, পার্সোনা 2, পার্সোনা 3, পার্সোনা 4, তারপরে সামারি ম্যাট্রিক্স এই জায়গায় দেওয়া আছে। আপনি এখানে যাই উঠাইবেন, ঠিক আছে, এবং সেটা সামারিতে এই জায়গায় দেখাবে। এই শীটটা কিন্তু আপনারা এডিট করতে যাবেন না, এই শীটটা খুবই অর্গানাইজ ভাবে তৈরি করা হয়েছে, আপনারা জাস্ট ব্যবহার করবেন। এই শীট আমারও না এটা। যেমন আহ, আমার যে কাস্টমারের ডেমোগ্রাফিক ইনফরমেশন কি, অর্থাৎ পার্সোনাল নেম, যেমন মিডল ক্লাস, ঠিক আছে, 3 শ্রেণীর মানুষ আছে না বাংলাদেশে, মানে সবসময়, মানে সব জায়গাতেই, বাংলাদেশ বলে কথা না, যে কোনো সব জায়গায় আপনার 3 শ্রেণীর মানুষ আছে, মিডল ক্লাস, ফার্স্ট ক্লাস, সেকেন্ড, আপনার থার্ড ক্লাস, তাই তো? তো কথার কথা, আমি মোটামুটি একটা এমন প্রোডাক্ট বিক্রি করি যেটার টার্গেটেড অডিয়েন্স হইতেছে আপনার মিডল ক্লাস। এখানে দেখলাম তাদের এইজটা কত, কত থেকে কত বছরের মানুষ আমার এই প্রোডাক্টটা ক্রয় করতে পারবে। ইলিয়ান পাঞ্জাবি বানাইছে কি, হ্যাঁ, ওদের কিডস সেকশনও আছে, কিন্তু ওদের পাঞ্জাবির যে সেকশনটা আছে, পাঞ্জাবি যে বিক্রি করে, পাঞ্জাবি কি এগুলো আপনার 5 বছর বাচ্চার জন্য নাকি? পাঞ্জাবি তো 5 বছর বাচ্চার জন্য না, তাই না? তখন আপনার এই জিনিসটা এখানে উঠানো লাগবে যে আপনার এইজটা এত থেকে এত, তারপরে এখানে জেন্ডার দিবেন, ইন্টারেস্ট এবং পার্সোনাল হ্যাবিটস, তারা কি পছন্দ করে। এইখানে দেওয়া আছে একটা উদাহরণস্বরূপ, ফ্যামিলি বিং অ্যাক্টিভ অ্যান্ড বিজি, ফ্যামিলির সাথে কি তারা সবসময় থাকতে পছন্দ করে না করে না, মানে এখানে একটা দেওয়া হয়েছে আর কি। এরকম আপনি জাস্ট কল্পনা করবেন, আপনি ইমাজিন করবেন, ইমাজিন করে করে এই জায়গায় তৈরি করবেন হ্যাবিট এবং স্কিল, তাদের কি অভ্যাস এবং তাদের কি যোগ্যতা আছে। তারপর মিডিয়া হ্যাবিটস, ট্রেডিশনাল মিডিয়া কনজাপশন, আচ্ছা এটা কি, ওকেশনাল সিনেমা, ও আচ্ছা, মানে ওই যে আপনার অনেক মানুষ আছে না মাঝে মাঝে সিনেমা টিনেমা দেখতে যায়, তো আপনার পার্সোনাল, আপনার যারা কাস্টমার আছে তারা কি এই টাইপের কিনা। তারপর ডিজিটাল চ্যানেল, তারা কোন কোন চ্যানেলগুলো ব্যবহার করতে পারে, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, ফেসবুক, হ্যাঁ, এইভাবে জাস্ট ইমাজিন করে তৈরি করবেন। তারপরে এখানে দেখেন আরেকটা আছে ইয়াং প্রফেশনাল, হ্যাঁ, আমি একটা জুতা তৈরি করলাম, যে জুতাটা হইতেছে খুব স্টাইলিশ জুতা, সাধারণভাবে এটা 18 থেকে আপনার 25 বছর বা 30 বছর সর্বোচ্চ মানুষের জন্য হইতে পারে। 40-50 বছরের মানুষ তো আর লাল নীল জুতা পরবো না, পরবো নাকি? আছে না অনেক জুতা, 2 পায়ের 2 কালার, কিন্তু এরকম জুতাও আছে। তো এই জুতা তো মনে করেন যে 50 বছরের কেউ বুড়া মানুষ পরবো না। তো জাস্ট এইভাবে আপনার একটা পার্সোনা তৈরি করা লাগবে। বাকি এই জিনিসগুলো এখন অনেক ইজি হয়ে গেছে, আমরা চ্যাট জিপিটির মাধ্যমে এগুলো করতে পারি। চ্যাট জিপিটির যদি মনে করেন যে ইনপুট দেই যে ভাই আমার এরকম একটা প্রোডাক্ট, মোটামুটি তাকে একটা আহ, যেমন আমরা এই লিঙ্কটা ওরে দেয়া দিই, ওরে লিংক দেই, দেখেন কিভাবে আমরা পার্সোনা গুলো তৈরি করব। ল্যান্ডিং পেজের তো লিংক না, তারপর মনে করেন ওদের সম্পর্কে আরো কিছু, যে কোনো কোম্পানি সম্পর্কে জানার জন্য ওদের অ্যাবাউটে চলে যাবেন। অ্যাবাউটে গেলে ওদের সম্পর্কে একটা তথ্য পাওয়া যাবে। এখানে বেশ অনেক কিছু লেখা থাকে যে ওরা কি করে না করে, কাদের জন্য প্রোডাক্টগুলো সার্ভ করে, এই সম্পর্কে মোটামুটি একটা ব্রিফ পাওয়া যাবে। হ্যাঁ, ধরলাম আমরা এখান থেকে অ্যাবাউট আজ থেকে নেই, বাস এতটুকু কপি করলাম, কপি করার পর এই জায়গায় দিয়ে দিলাম অ্যাবাউট আস, এখানে অনেক কিছু দেওয়া আছে। তখন আমি শেষে দিয়ে বলে দিলাম মেক আ বায়ার পার্সন, ব্যাস। এই যে দেখেন খুব চমৎকার ভাবে সে বায়ার পার্সোনা তৈরি করে দিতেছে। মানে এগুলা নিয়ে আপনার আগে একটা সময় অনেক কাঠখুর পুরানো লাগতো, এটা এতটা, হ্যাঁ হ্যাঁ, অনেক গবেষণা করা লাগতো, অনেক কাঠখুর পুরানো লাগতো, এটা এখন আর লাগে না। হ্যাঁ, বললাম না, এটা ছেলে মেয়ে দুইজনই তো কিনতে পারে, কিনতে পারে না? মায়েরা কি সন্তানদের জন্য কিনতে পারে না? বউ কি তার জামাইয়ের জন্য কিনতে পারে না? আচ্ছা, এই যে দেখেন একটা বায়ার পার্সোনা তৈরি করে দিয়েছে ফর ইলিয়েন, ইলিয়েনের জন্য সে একটা বায়ার পার্সোনা তৈরি করছে, অর্থাৎ ইলিয়েনের কাস্টমার কেমন হইতে পারে একটা আনুমানিক ধারণা সে দিয়ে দিছে। যেমন আমিনা রহমান, ঠিক আছে, আচ্ছা এইখানে নাম দিয়েছে তাই বলতেছেন, হইতে পারে তো, বায়ার কিন্তু সে ছেলে হইতে পারে, মেয়ে হইতে পারে, ঠিক আছে। আচ্ছা এখানে দিল আর কি আমিনা রহমান,
এজ হইতেছে 32, জেন্ডার হইতেছে ফিমেল, লোকেশন আরবান সিটি ইন আ ডেভেলপিং কান্ট্রি উইথ অ্যাক্সেস টু হাই এন্ড রিটেল স্টোর, ঢাকা, দুবাই অর জাকার্তা। আচ্ছা, যাই হোক, মানে এখানে বুঝাইছে কি আরবান সিটি, এটা উন্নত সিটিতে থাকে, শহর এলাকায় থাকে। আরবান মানে কি শহর না, রুরাল মানে গ্রাম, তাই না? আচ্ছা, সিটি এটা ডেভেলপিং কান্ট্রি, বাংলাদেশের মতো যারা ডেভেলপিং কান্ট্রি আছে আর কি, ওই সকল দেশে। অকুপেশন, তাদের মানে পেশা কি হইতে পারে? সিনিয়র মার্কেটিং ম্যানেজার এট আ মাল্টি ন্যাশনাল কর্পোরেশন। আচ্ছা, এখানে কার বায়ার পার্সোনা তৈরি করছে, ওরে আরেকটু ইনপুট দেওয়া লাগবে মনে হইতাছে। শুধু এতটুকু বললেই মানে ভাই মেক আ বায়ার পার্সোনা, বরং এখানে বলা লাগবে যে ভাই আমি কিন্তু ওই প্রোডাক্টটা বিক্রি করতে চাই, ওই অনুপাতে। মানে বায়ার পার্সোনা কিন্তু অনেক রকম হইতে পারে। যেমন এই কোম্পানির জন্য মনে করেন আপনি একজন লোক হায়ার করতে চান, তো ওর একটা বায়ার পার্সোনা আপনি চাইলেন, হইতে পারে না এরকম? ওরে ইনপুটটা এরকম দেওয়া লাগবে যে ভাই আই ওয়ান্ট টু sell the these products teach through Facebook. হ্যাঁ, মেক আ বায়ার পার্সোনা। আচ্ছা, দিলাম বড় হাতে, মেক এ বায়ার পার্সোনা ফর দিস প্রোডাক্ট, এরকম বলে দিলাম আর কি। হ্যাঁ, এখন দেখি কি দেয়। এখন আপনার এটা কি দিছে, ফাতিমা হক। আচ্ছা, আবার দিছে লোকেশন, দিছে আরবান এরিয়া, অকুপেশন ইয়াং প্রফেশনাল এন্টারপ্রেনার্স এবং হোম মেকার উইথ আ কিন ইন্টারেস্ট ইন ফ্যাশন এন্ড লাইফস্টাইল। দেখছেন, মানে যাতে লাইফস্টাইল এবং ফ্যাশন সম্পর্কে আপনার ইন্টারেস্ট আছে। দেখেন, আমরা যখন একটু পরে এই ড্যাশবোর্ডে যাব, এখান থেকে কিন্তু আমরা এই বায়ার পার্সোনা কিভাবে করে, মানে একটা টার্গেটিং কিভাবে করতে হয়, এই জিনিসগুলো দেখব। কিন্তু আপনি অডিয়েন্স তৈরি করার আগেই এই জিনিসগুলো নিয়ে ভাই আপনার স্টাডি করা লাগবে। এই জিনিসগুলো নিয়ে স্টাডি করা ছাড়া আপনি অডিয়েন্সটা খুব ঠিকঠাক মতো তৈরি করতে পারবেন না। তারপরে কি ইনকাম লেভেল, আপার মিডল ক্লাস। মিডল ক্লাস হবে না, যেহেতু অনেক দামি দামি প্রোডাক্ট, সেও বুঝতে পারছে অনেক দামি দামি প্রোডাক্ট, আপার মিডল ক্লাস লাগবে, বুঝতে পারছেন? মানে মিডল ক্লাসের উপরে। এডুকেশনাল লেভেল ব্যাচেলার্স ডিগ্রি অর হায়ার ডিগ্রি, শিক্ষিত মানুষ ছাড়া তো কিনতে পারবে না, তাই না? দেখেন, এখানে চ্যাট জিপিটি সব দিবে সেটা এরকম না, আপনাকে একটা হিন্ট দিবে যে ভাই এইরকম এরকম হইতে পারে। আপনি খুব ভালো করেই জানেন ভাই, ব্যাচেলার ডিগ্রি অর হায়ার ডিগ্রি এটা হওয়ার শর্ত না, বাকি থাকলে থাকতে পারে। যে লোকে মনে করেন যে কোনো ডিগ্রি নাই, বিজনেস করে কোটি কোটি টাকা ইনকাম করতেছে, ওই লোকে কি লিনে পাঞ্জাবি পড়তে পারে না? তখন মনে করেন যে আপনার এডুকেশনাল লেভেলের মধ্যে এখানে ব্যাচেলর ডিগ্রিও রাখবেন, এবং মনে করেন নন এডুকেশনাল পার্সন যারা আছে তাদেরকেও রাখবেন। এই জিনিসগুলো মনে করেন আপনার মাথা খাটানো লাগবে। ডেমোগ্রাফিক, ম্যারিটাল স্ট্যাটাস, সিঙ্গেল অর রিসেন্টলি ম্যারিড, তখন পকেটে টাকা পয়সা থাকে, বুঝেন নাই? বেশি আবার পুরাতন হয়ে গেলে তখন আর এত দামি জিনিসপত্র কিনতে চায় না। ন্যাশনালিটি কি, প্রাইমারিলি ফ্রম সাউথ এশিয়া, দ্য মিডল ইস্ট, ঠিক আছে, আর সাউথ এশিয়া উইথ আ গ্রোয়িং ইন্টারেস্ট ফ্রম ওয়েস্টার্ন মুসলিম কমিউনিটিস। দেখছেন, চমৎকার কথা লিখছে। বলতেছে এমন মানুষ যারা মনে করেন যে সাউথ এশিয়া, আমাদের এগুলোকে সাউথ এশিয়া বলা হয় আর কি, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ। উইথ আ গ্রোয়িং ইন্টারেস্ট ফ্রম ওয়েস্টার্ন মুসলিম কমিউনিটিস, আপনার পশ্চিমা, এই পশ্চিমা দেশগুলো আছে, অর্থাৎ আপনার ওই ইউরোপের কান্ট্রিগুলা, ওইসব দেশের মধ্যে যে সকল মুসলমানরা আছে, তো ওদের থেকে যারা ইন্সপায়ার্ড, মানে ওদের ফ্যাশন ট্যাশন যারা পছন্দ করে আর কি, ওরা একটু স্টাইলিশ না, বিশেষ করে দেখবেন পশ্চিমাদের তো সবাই স্টাইলিশ। তো ওদের ওদের ফ্যাশন ট্যাশন যারা পছন্দ করে, ওরাই আপনার প্রোডাক্টটা ক্রয় করতে পারে। ও জাস্ট হিন্ট দিতেছে। রিলিজিয়াস ভ্যালুস, moderately to deeply religious, prefers modest fashion। আচ্ছা, মডেস্ট মানে হইতেছে আপনার ওই কি বলে, মডেস্টের বাংলা কি হবে, অর্থাৎ শৌখিন, বা শৌখিনও না। ফ্যাশন তো একটা হইতেছে, ফ্যাশন হইতেছে আপনার উগ্র ফ্যাশন, যেটা আর কি আপনার ছোট ছোট কাপড় চোপড় পরা আর কি, ঠিক আছে? আর মডেস্ট হইতেছে এর বিপরীত, মডেস্ট হইতেছে আপনার শালীন পোশাক, বুঝতে পারছেন? শালীন পোশাকের প্রতি যে আপনার আগ্রহ। মডেস্ট মানে বিনয়ী না, মানে শালীন শালীন আর কি, এখানে মডেস্ট পোশাক আসছে, তো মডেস্ট ফ্যাশন আসছে, সুতরাং এটার সাথে আপনার শালীন পোশাকই হবে। আচ্ছা, যাই হোক, অ্যালাইন উইথ ইসলামিক প্রিন্সিপালস, ইসলামিক ভ্যালু গুলা যারা আপনার ধারণ করে নিজের মধ্যে, এরকম মানুষ লাগবে আর কি, ঠিক আছে? সবকিছু আসতেছে, কিন্তু সবকিছু আসতেছে না, বরং এখানে আপনাকে স্টাডি করা লাগবে। তারপরে এখানে আছে কি সাইকোগ্রাফিক্স, যেমন পার্সোনালিটি, সোশ্যাল,
অ্যাসপিরেশনাল অ্যান্ড স্টাইল কনসিয়াস, মানে বুঝতেই তো পারতেছি এটা স্টাইলিশ মানুষ আর এগুলো আসলেও কেনার কথা না। ইন্টারেস্ট কি? লাক্সারি ফ্যাশন, মডেস্ট অ্যাপিয়ারিয়াল, তারপর হচ্ছে প্রিমিয়াম অ্যাক্সেসরিজ অ্যান্ড হোম অ্যাস্থেটিক্স। ভ্যালুস কি? ভ্যালুস আছে কোয়ালিটি, যারা কোয়ালিটি প্রোডাক্ট পছন্দ করে, এক্সক্লুসিভিটি একই কথা, এলিগেন্স, সো এলিগেন্ট, তারপর হচ্ছে কালচার রেলিভেন্স। গোলস আছে এখানে টু পারচেস প্রোডাক্ট দ্যাট রিফ্লেক্ট সফিস্টিকেশন, উন্নত মানের প্রোডাক্ট যারা ব্যবহার করে, সাপোর্ট এথনিক্যাল প্র্যাকটিস অ্যান্ড ইনহ্যান্স পার্সোনাল স্টাইল। আচ্ছা, এগুলো বাংলাতে করে নেন। এগুলো এথনিক প্র্যাকটিস মানে হইতেছে ওই যে আপনার জাতিগত, যারা মনে করেন যে বাঙালি ভ্যালু নিজের মধ্যে ধারণ করে, বাঙালি আনা ভাব আছে আর কি, তারা মনে করেন যে আপনার এই জিনিসগুলা কিনবে আর কি। বিহেভিয়ার কি? মানে তাদের বিহেভ গুলা কি, তাদের বিহেভ গুলো হচ্ছে শপিং হ্যাবিট। দেখেন, এই যে এখানে যেগুলো দেখতেছেন না, ডেমোগ্রাফিক, এই টার্মগুলো মনে রাখেন, এগুলো কিন্তু আমরা সামনে পাবো। তারপর বিহেভিয়ার্স আছে না, এগুলো কিন্তু আমরা সামনে পাবো। শপিং হ্যাবিটস, যারা শপিং করে অভ্যস্ত, ঠিক আছে, ফ্রিকুয়েন্টলি শপস অনলাইন, অনলাইন থেকে যারা প্রতিনিয়ত আপনার কেনাকাটা করে। তারপর সোশ্যাল মিডিয়া হ্যাবিটস, যারা সবসময় সোশ্যাল মিডিয়ার সাথে লাগিয়ে থাকে, কারণ যেহেতু আপনি অনলাইনে এটা মানে বিক্রিটা করবেন, আমরা বলে দিচ্ছি না ফেসবুকে করবো, তো এমন মানুষ লাগবে অ্যাক্টিভ অন ফেসবুক, ফেসবুকের সাথে অ্যাক্টিভ, ওইগুলো আপনার ওইখান থেকে টার্গেটিং করা যায়। পিন পয়েন্টস, তারপর হচ্ছে মোটিভেশন আছে, প্রিফার মার্কেটিং স্ট্র্যাটেজি অন ফেসবুক আছে, তারপরে মার্কেটিং এর একটা স্ট্র্যাটেজি দিয়ে দিচ্ছি। মোট কথা, আমরা এই কাজগুলো এখন চ্যাট জিপিটির মাধ্যমে করতে পারি। আপনি যে প্রোডাক্টটা নিয়ে আপনার কাজ করবেন, সেই প্রোডাক্ট সম্পর্কে যত বেশি তথ্য চ্যাট জিপিটিকে দেওয়া যায়, আপনি টুপি নিয়ে বিক্রি করেন আর কি, তো আপনি বললেন যে বাংলাতেই লিখলেন যে আমি বাংলাদেশে অবস্থান করি, আমি গুলিস্তান থেকে টুপি কিনে নিয়ে আসছি, হইতে পারে এরকম। মনে দেখি খালি সাব্বিরের দিকে চলে যেতেছে আফওয়ান ভাই। হ্যাঁ, 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 ওইরকম একটু বিস্তারিত একটু ইনপুট দেওয়া লাগবে আর কি ওরে, যে আমি অমুক জায়গা থেকে প্রোডাক্ট কিনে নিয়ে আসছি, তো আমার আহ, মানে আমার প্রোডাক্টের দাম এত, আমি এত টাকায় বিক্রি করতে চাই, বুঝতে পারছেন, আমার প্রোডাক্টের দাম এত, এত টাকায় বিক্রি করতে চাই। তারপরে হচ্ছে আহ, আচ্ছা, তারপরে আপনি ওরে বলবেন যে ঠিক আছে, আমার কাস্টমার কারা কারা হইতে পারে, তুমি একটা বায়ার পার্সন আমাকে দিয়ে দাও, বুঝতে পারছেন। তো সাপোজ আপনার কাছে এখন একটা বায়ার পার্সন আছে, আপনি জানেন আপনার প্রোডাক্টটা কারা কারা ক্রয় করবে, বুঝতে পারছেন, আপনার এই জিনিসটা জানা আছে। দেন হইতেছে এইখানে আসবেন আমাদের এই যে ফানেল স্টেজ ওয়াইজ ক্যাম্পেইন স্ট্র্যাটেজি ফর ই কমার্স, অর্থাৎ আমাদের যদি ই কমার্স রিলেটেড যদি প্রোডাক্ট হয়, সাধারণত ই কমার্সের কাজ বেশি, তো যার কারণে আলোচনার ক্ষেত্রে সবসময় ই কমার্সের বিষয়গুলো সামনে চলে আসে। এখানে লিখছে কি ফানেল স্টেজ ওয়াইজ ক্যাম্পেইন স্ট্র্যাটেজি ফর ই কমার্স, অর্থাৎ ই কমার্স রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে, সেই প্রোডাক্টগুলো আপনার বিক্রির ক্ষেত্রে কি ধরনের আপনার ফানেল স্টেজ ক্যাম্পেইনের স্ট্র্যাটেজিটা কি হইতে পারে, এখানে দেখেন মোটামুটি একটা ওভারভিউ দেওয়া আছে। টপ অফ দ্য ফানেলের মধ্যে আপনি কি অডিয়েন্স, দেখেন অডিয়েন্স টার্গেটিং, আপনি কোন অডিয়েন্স ব্যবহার করবেন টপ অফ দ্য ফানেলে, অর্থাৎ অ্যাওয়ারনেস করার জন্য, এখানে দেখেন লেখা আছে সেভ অডিয়েন্স। আমরা খুব ভালো করেই জানি, যখন আমি নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করছি অথবা আমার আমার বিজনেস সম্পূর্ণ নতুন, সেই ক্ষেত্রে আমার আপনার পিক্সেল তো আমি আগে সেট করি নাই, তাই না, আমার ওয়েবসাইটে কেউ আসেই নাই, তাহলে আমি মানুষদেরকে রিটার্গেটিং কিভাবে করব? তখন তো আমাদেরকে ডেফিনেটলি সেভ অডিয়েন্সটা ব্যবহার করা লাগবে, অর্থাৎ অডিয়েন্স আমার কাস্টম অডিয়েন্স, অর্থাৎ নতুন অডিয়েন্স ক্রিয়েট করা লাগবে। তখন আমরা সেভ অডিয়েন্স ব্যবহার করবো এবং লুকালাইক অডিয়েন্স ব্যবহার করবো। আমরা যদি এই জায়গাটার মধ্যে আসি, এখানে দেখেন অডিয়েন্স সেকশন আছে একটা, অডিয়েন্সে গেলাম, অডিয়েন্সে গেলে এখানে আপনার কয়েকটা অপশন আসে যে আপনি কোন রকম অডিয়েন্স ক্রিয়েট করতে চান। কাস্টম অডিয়েন্স আছে, তারপর সেভড অডিয়েন্স এবং লুকালাইক অডিয়েন্স, এই তিন ধরনের অডিয়েন্স আমরা পাই সাধারণত। আসলাম, এই দেখেন ক্রিয়েট কাস্টম অডিয়েন্স, ক্রিয়েট লুকালাইক অডিয়েন্স, ক্রিয়েট সেভড অডিয়েন্স। দেখেন আপনি এই শীটের মধ্যে আপনাকে এখানে কি বলা হইতেছে, আপনি টোফুতে যদি মার্কেটিং করতে চান সেক্ষেত্রে আপনাকে সেভড অডিয়েন্স ব্যবহার করবেন এবং লুকালাইক অডিয়েন্স ব্যবহার করবেন, অথবা দুইটার যে কোনো একটা ব্যবহার করবেন। বুঝে আসছে? ক্যাম্পেইনের টাইপ কি হবে? ভিডিও ক্যাম্পেইন অথবা মেসেজ ক্যাম্পেইন। অ্যাড এর টাইপ কি হবে? ভিডিও অ্যাডস হইতে পারে, ইমেজ হইতে পারে। সিটিএ কি হবে? সিটিএ হবে যে লার্ন মোর, ওয়াচ মোর, সেন্ড মেসেজ। কারণ এখানে তো আমাদের বিক্রি করার উদ্দেশ্য না, বরং আমরা চাইতেছি মানুষ যেন আমাদের সম্পর্কে একটু জানে। অ্যাড এর কপি কি হবে? কি টাইপের অ্যাডভার্টাইজটা হবে? এডুকেশনাল টাইপের, ইনফরমেশনাল, হু আর ইউ অ্যান্ড হোয়াট ইউ ডু। আচ্ছা, ওই দিন এগুলো বলছিলাম। মোট কথা এখানে দেখেন চমৎকারভাবে ফানেল ওয়াইজ আপনার স্ট্র্যাটেজিগুলো দেওয়া আছে। মাস্ট প্রত্যেকেই ক্লাসের পরে এই জিনিসটা পড়বেন, শিটগুলোতে দিয়ে দেওয়া হবে। বুঝেন আর না বুঝেন, অবশ্যই লাইন বাই লাইন পড়বেন, অনেক কিছু বুঝবেন না,
বাকি যখন ক্যাম্পেইন তৈরি করবেন তখন আপনার মাথায় যদি এটা পড়া থাকে, তখন আপনার মাথায় খেলবে, আচ্ছা অমুক জায়গায় তো এই জিনিসটা পড়ছিলাম, যে ঠিক আছে ওই হেল্পটা নিতে পারি। এবং এই জিনিসগুলো যে তৈরি করা হয়ে থাকে এটা শুধুমাত্রই মনে করেন যে গেসের উপর নির্ভর করে আপনার এই জিনিসটাকে তৈরি করা হয় না, অনুমান নির্ভর না। এই জিনিসগুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড, ঠিক আছে? এই জিনিসগুলো আপনার প্রচুর গবেষণা করে তারপর কিন্তু এই জিনিসগুলো তৈরি করা হয়েছে। অতএব আমরা নতুন মার্কেটার হিসেবে আমরা তো আর অনেক বড় এক্সপার্ট হয়ে গেছি না, অনেক বড় খেলোয়াড় হয়ে গেছি না, তো আমাদেরকে এই ফানেলটাই ফলো করা লাগবে। বুঝতে পারছেন? এগুলো খুব প্রুভেন, যারা এগুলো কাজ করছে দীর্ঘদিন যাবত তারা এগুলো লেখালেখি করছে, সুতরাং এগুলো আমরা খুব নির্দ্বিধায় নিতে পারি। বুঝতে পারছেন? এই হচ্ছে আপনার ব্যাপার। তো এটা এটা ওই দিন বলছিলাম এডুকেশনাল টাইপের অ্যাড কপি, যেমন টপফুতে আমাদের উদ্দেশ্য থাকে মানুষ যেন আমাদের প্রোডাক্টটা সম্পর্কে জানে, আমাদের প্রোডাক্ট পারচেস করা এটা আমাদের মূল উদ্দেশ্য থাকে না। এই জন্য এডুকেশনাল টাইপের যে কন্টেন্টগুলো আছে, যেমন লাইফ বয়, ওই দিন লাইফ বয়ের উদাহরণ দিছিলাম, ইয়ামাহা এই কাজটা করে। বুঝতে পারছেন? ইয়ামাহা দেখবেন বিভিন্ন রকম ওরা প্রোগ্রাম করে, ওরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করে, বিভিন্ন রকম প্রোগ্রাম করে যে ইয়ামাহা ইউজার যারা আছে বা আহ, চলেন আমরা এক কাজ করি, আজকে অমুক জায়গাটা ময়লা হয়ে আছে, অমুক খালটা ময়লা হয়ে আছে, চলেন এই জিনিসটা আমরা পরিষ্কার করি। তারপর একটা ছোট্ট ভিডিও বানাইলো ইয়ামাহা কোম্পানি যারা আছে, একটা ছোট্ট ভিডিও বানাইলো, বানায় তখন মানুষদেরকে বললো যে ভাই এই বাড়ির আশপাশ নোংরা থাকা এটা কিন্তু ভালো নয়, এটা অস্বাস্থ্যকর। এই যে এডুকেশনাল টাইপের ভিডিও, বুঝতে পারছেন? এগুলো বেশি রেলিভেন্ট হইতেছে আপনার ওই যে সাবান টাবান এগুলোর সাথে, হ্যান্ড ওয়াশ। ওরা মনে করেন যে একটা অ্যাড দিল, যে অ্যাডের মধ্যে দেখাইলো যে একটা বাচ্চা ছেলে যাইতেছে, সারাদিন স্কুল থেকে আসছে, হাতে নোংরা লেগে আছে, অথবা বাচ্চা ছেলে বাইরে উঠানে খেলতেছে, হাতের মধ্যে নোংরা লেগে আছে, তখন বাবা কি করলো, এক ফোঁটা হ্যান্ড ওয়াশ দিল, সে হাত ধুইলো, হাত ধোয়ার পরে ওটা স্ক্যানিং করে মেশিনের মধ্যে দেখাইলো তার হাতের মধ্যে কোনো জীবাণু নাই। তারপর মনে করছে বলে দিলে এইরকম হ্যান্ড ওয়াশ যদি আপনারা ব্যবহার করেন জীবাণু থেকে বাঁচতে পারবেন। এটা এডুকেশনাল টাইপের একটা কন্টেন্ট তৈরি করছে। সে কিন্তু বলে নাই যে ভাই আমি লাইফ বয় বা হ্যান্ড ওয়াশের অনেক কোম্পানি আছে না, আমি অমুক, আমার এটা প্রোডাক্টটা ক্রয় করেন, 50% ডিসকাউন্টও দেয় নাই, 10% ডিসকাউন্টও দেয় নাই। বুঝতে পারছেন? এটা এডুকেশনাল টাইপের কন্টেন্ট আর কি, ইনফরমেশনাল, তথ্যবহুল। অনেক কন্টেন্ট আছে না, পিম্পল উঠে মুখের মধ্যে অনেক মেয়েদের, তো তখন বলল যে যাদের পিম্পল উঠে তারা ঘরোয়াভাবে চিকিৎসা নিতে পারেন। বলল কি যে আপনি একটু মেহেদি বাইটা তারপর মুখের মধ্যে দেয়া রাখেন, কথার কথা বলতেছে আর কি। বুঝতে পারছেন? আপনি হলুদ বাইটা মুখের মধ্যে দেয়া রাখেন, সে কিন্তু বলতেছে না যে ভাই আমার প্রোডাক্টটা ক্রয় করেন। নিচের দিকে লিখে দিতেছে সৌজন্যে, মনে করেন যে কোম্পানির নাম দিয়ে দিল আর কি, অমুক কোম্পানি দিছে, কিন্তু ইনফরমেশনাল কন্টেন্ট। তখন ওরা চিন্তা করবো, ও আচ্ছা তুমি ইনফরমেশনাল কন্টেন্ট দিতেছো, তার মানে তোমার জানা আছে আসলে মুখের ব্রণ গুলা কিভাবে উঠে। তারপর সেটা ট্রাই করলো, কোনোভাবে কাজ হইতেছে না, পরে চিন্তা করলো আচ্ছা ওদের যেহেতু একটা ফিজিক্যাল প্রোডাক্টও আছে, তাহলে ওইটা নিয়ে দেখি কেমন লাগে। বুঝতে পারছেন অ্যাপ্রোচটা কিভাবে? মানে ডিরেক্ট আপনার সেলস করা লাগবে না, তো ডিরেক্ট আপনার সেলস করা লাগবে না, জাস্ট মানুষ তৈরি করেন, মানুষ তৈরি করেন, সেলস আপনার এমনিতেই হবে। বুঝতে পারছেন? এই হইতেছে বিষয় আর কি। তারপরে আরেকটা কন্টেন্ট হইতেছে এইটা আপনার খুব ইফেক্টিভ, হু আর ইউ এন্ড হোয়াট ইউ ডু। আপনি ভিডিও আধা মিনিট 30 সেকেন্ডের একটা ভিডিওর মধ্যে বলে দিলেন যে আমরা অমুক কোম্পানি, আমরা এই বিষয় নিয়ে কাজ করি, নিজের সম্পর্কে একটা ব্রিফ দিলেন আর কি, মানুষ জাস্ট জানলো। ইন ড্রাইভের অ্যাড চালাইছে বহুদিন পর্যন্ত, আমার সামনে প্রায়ই আসতো, খালি দেখতাম ওইখানে ইন ড্রাইভের অ্যাপ ইনস্টল করার জন্য বলতো না, ওরা বলতো কি ন্যায্য ভাড়া আর একটা কি জানি বলতো আর কি, ন্যায্য ভাড়া নির্ধারণ করুন, এরকম কিছু একটা। মানে ওরা বোঝাইতো যে বাজারে একটা নতুন অ্যাপ্লিকেশন চলে আসছে, যেটা আপনার পাঠাও এবং উবারের অল্টারনেটিভ, যেটার নাম হইতেছে ইন ড্রাইভ। জাস্ট নিজের নামটা শো করছে এবং ওদের পোস্টারের মধ্যে বড় করে লেখা ছিল ইন ড্রাইভ, হু আর ইউ এন্ড হোয়াট ইউ ডু। এ বলে দিছে আমি ইন ড্রাইভ, পরে আমি কি করি বলছে আমি রাইড শেয়ারিং এর কাজ করি, দ্যাটস ইট। বুঝতে পারছেন? এটা হচ্ছে হু আর ইউ এন্ড হোয়াট ইউ ডু। আচ্ছা, তো এখন আমরা জানি যে আমরা যেহেতু টফুতে কাজ করতেছি আমাদের একটা সেভড অডিয়েন্স তৈরি করা লাগবে। আমরা এখনো পিক্সেল সেটআপ করি নাই, আমাদের কাছে এখন ডাটা নাই, ডাটা থাকলে না তখন আমরা কাস্টম অডিয়েন্স তৈরি করতাম। আমরা সর্বপ্রথম সেভ অডিয়েন্স, আচ্ছা চলেন একটা সেভ অডিয়েন্স তৈরি করি। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে একটা অডিয়েন্সের নাম দেওয়া লাগবে। যেমন আপনি নাম দিলেন অডিয়েন্স টোফু, তো বলতো ফানেলের জন্য ফর ইলিন নাকি লিন হইছে নাকি, না হইলে নাই, বাদ দেন বাদ দেন বাদ দেন। ওই যে নাম দিতেছেন না,
আপনি এটার মধ্যে এটাও দিয়ে দিতে পারেন, এটা সেভ অডিয়েন্স, অডিয়েন্স টোপো ফর ইলিগিন সেভ নাকি SAVED সেভড, সেভ অডিয়েন্স বাস উল্লেখ করে দিলেন। হ্যাঁ, এটা এটা সুন্দর কথা বলছেন, কারণ চেনা যায় না, আপনার ওখানে লেখা থাকে না, ঠিক আছে, কোনটা সেভ অডিয়েন্স আর বা কোনটা কি, তখন এটা লেখা থাকলে এই জায়গায় সুবিধা। প্রথমে আসে দেখেন অডিয়েন্স কন্ট্রোল, এখানে সেট ক্রাইটেরিয়া। আচ্ছা, প্রথমে আসে দেখেন লোকেশনের ব্যাপারটা। সাধারণত আমরা যখন এড চালাই তখন পুরো বাংলাদেশ লোকেশন, পুরো বাংলাদেশ দিয়ে দিই, বুঝতে পারছেন? কারণ ফেসবুকের অ্যাডের সিস্টেম রয়েছে, এদের অ্যালগরিদম এভাবে কাজ করে, অ্যাড চালাইলে তখন আপনার আপনার একটা বাংলাদেশের কোনো একটা এলাকায় প্লেস হয়, বুঝতে পারছেন? কারণ সেম জিনিস তো বহু মানুষ বিক্রি করতেছে, তো ওদের তো সবাইকে সুযোগ দেওয়া লাগবে। এই জন্য আপনি যখন অ্যাড চালান তখন এটা সারা বাংলাদেশেই ব্রডকাস্ট হয় না, বরং বাংলাদেশের স্পেসিফিক কোনো একটা এরিয়ার মধ্যে এটা প্লেস হয় এবং সেখানে চলতে থাকে। যদি মানুষ ইন্টারেক্ট করে তাহলে মনে করেন সেখানেই চলতে থাকে, কিন্তু সেখানে যদি খুব বেশি পরিমাণে মানুষ ইন্টারেক্ট না করে তাহলে ওই এলাকা সুইচ করে অন্য একটা এলাকায় চলে যায়। এখন আপনি যদি মনে করেন যে এলাকাটা একেবারে খুব স্পেসিফিক করে দেন, শুধুমাত্র আমি চাইতেছি ঢাকার ভিতরে, হ্যাঁ দিতে পারেন, ঢাকা তো অনেক ব্রড এরিয়া, আর এখান থেকে আপনার কেনার সম্ভাবনা অনেক বেশি থাকে, তখন দেখা যায় যে ঢাকার ডগার এলাকায় কিছুক্ষণ চললো, হইতেছে না, মানুষ কিনতেছে না, তখন মনে করেন যে চলে গেল এটা যাত্রাবাড়িতে, যাত্রাবাড়ি পার হয়ে তখন মনে করেন আরো অন্য অন্য দিকে চলে গেল আর কি, এইভাবে চলতে থাকে। এই জন্য সাধারণত আমরা বাংলাদেশে আমরা অডিয়েন্স টার্গেটিং এর ক্ষেত্রে সাধারণত আপনার পুরো বাংলাদেশটা এভাবে দিয়ে দেই। তবে আপনি কোচিং সেন্টার খুলে নিয়ে বসছেন, আপনি ডগার বাজারে একটা কোচিং সেন্টার দিছেন, এখন আপনি সারা বাংলাদেশে এর চালালে তো কোনো লাভ নাই, কারণ আপনার ফিজিক্যাল স্টুডেন্ট দরকার, যারা আপনার এখানে আসবে পড়ে আবার চলে যাবে। ওই ক্ষেত্রে আপনি স্পেসিফিক লোকেশন দ্বারা টার্গেটিং করতে পারেন। এই জায়গাটার মধ্যে আপনি বলে দেওয়া লাগবে, এই জায়গাটার মধ্যে আপনি বলে দেওয়া লাগবে, যেমন আমরা এই যে বাংলাদেশটা টার্গেটিং করলাম, তারপর বললাম যে ডগাইডি দিই, ডগাইর আছে, হ্যাঁ ডগাইর আছে, এই যে প্লেসটা দিয়ে দিলাম, হ্যাঁ দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন আহ, এটাই তো ডগাই নাকি মাতুয়াইল, হ্যাঁ ঠিক আছে এটাই ডগাই। তারপরে এই জায়গাটার মধ্যে আপনার এই দেখেন এটা, আপনি এই জায়গাটা নির্ধারণ করে দিতে পারেন যে ডগাইড এবং তার আশপাশের কতটুকু এলাকার মধ্যে আপনার একটা আপনি প্লেস করতে চাইতেছেন। আপনি তখন বলে দিলেন যে ডগাইড এবং তার আশপাশের 1 কিলোমিটারের ভিতরে, এই দেখেন কিন্তু আরো স্পেসিফিক হয়ে গেছে, কারণ দূরের মানুষ হয়তো নাও আসতে পারে, তাই না? তো আপনি এইভাবে বলে দিলেন। অথবা আপনি যে কাজটা করতে পারেন, অথবা আপনি এইভাবে ড্রপ পিন আছে, এইটাকে এখানে ক্লিক করে ধরবেন, ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পরে আচ্ছা এভাবে ধরবেন, ধরে নিয়ে মনে করুন কোনো একটা স্পেসিফিক এলাকায় নিয়ে ছেড়ে দিবেন, ঠিক আছে? কি করলাম, এটাকে আমরা ধরলাম এখান থেকে ধইরা, তারপর ছেড়ে দিলাম না। আচ্ছা চলেন এটা কাইটা দিই, কাইটা দিয়া ডগারের বাহিরে দিই, এটা যে ডগারের ভিতরে যেহেতু একটা সিলেক্ট হয়ে আছে, কোথায়, ডগাইর বাজার। আচ্ছা এখন আমি চাইতেছি কি আমার একটা ডগাইরেও চলুক এবং পাশাপাশি আহ আরেকটা এলাকা, যেমন কোনাপাড়া নাকি, ডগারের আশপাশে 1 কিলোমিটারের ভিতরে তো কোনাপাড়া পড়ে যায়, চলেন যাত্রাবাড়িতে আমি একটা চালাইতে চাইতেছি, যাত্রাবাড়িতেও একটা চালাইতে চাইছি, সেটা জুম তো করতে আছে, জুম করলে এটা হারায় যায়, সমস্যা হলে হইতেছে। তারাবু, চলেন তারাবুতে দিই, হ্যাঁ আমি চাইতেছি কি তারাবুতেও। এটার জন্য ড্রপ পিনটা আপনি এখানে প্রথমে একটা ক্লিক করবেন, দাঁড়ান আমি আবার দেখাই, এটা কেটে দেই, এখান থেকে আবার লোকেশনগুলো কেটে দিতে পারবেন। প্রথমে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এটা প্রথমে ক্লিক করার সাথে সাথে এটা আপনার হাতে চলে আসবে, তারপর মনে করেন যে এটা ঢাকার যে কোনো একটা জায়গায় নিয়ে বাস তারাবু এলাকায় গেলেন, এখানে জাস্ট ছেড়ে দিলেন এটাকে, আর এটা ক্লিক করবেন, তারাবু এলাকায় চলে গেল। তারপরে এখানে আশপাশে 16 কিলোমিটার নিয়ে নিছে, আপনি এখান থেকে বলে দিলেন যে না আশপাশে 1 কিলোমিটারের ভিতরে, মানে এটা খুব রেয়ার কেসে হয়, কোন কোন ক্ষেত্রে হয় বুঝতেই তো পারতেছেন, যখন আপনার ফিজিক্যাল স্টোর আছে, একটা দোকান দিছেন, নতুন একটা করছেন, একটা সুপার শপ দিছেন, এবং আপনি চাইতেছেন আশপাশের যারা আপনার গুলশানের ভিতরে একটা নতুন সুপার শপ দিছেন, এখন আহ, তো আপনি চাইতেছেন শুধুমাত্র গুলশানের ভিতরে যারা আছে তাদের টার্গেটিং করতে চাইতেছেন, তখন এইভাবে টার্গেটিং গুলো হয়, ওরা খুব চমৎকার কাজ করে। হ্যাঁ খরচটা বেশি হয় কারণ অডিয়েন্স কম থাকে, তো অডিয়েন্স কম থাকার কারণে আপনার খরচটা বেশি হয়, বাকি টার্গেটিংটা খুব চমৎকার ভাবে হয়, ওই এলাকায় যারা বসবাসরত আছে তাদের কাছে একটা তখন যাইতে থাকে, বিভিন্ন সময় দেখবেন ওই মাঝে মাঝে আসে অ্যাড আসে। আপনি যদি কুনাপাড়ার ডগারের বাসিন্দা হন তাহলে আপনাকেই বলছি, এরকম অ্যাড পাইছেন কখনো? আমি পাইছি, আমি পাইছি, আমি পাইছি।
এই যে এরকম বলতেছিল, এটা একেবারে কোনাপাড়া বলেন, হ্যাঁ কোনাপাড়ার নাম উল্লেখ করছি, যাত্রাবাড়ি এরকম কিছু একটা উল্লেখ করছি, আশপাশের একটা নাম উল্লেখ করে বলতেছে আপনি যদি ওই এলাকার হন তাহলে আমি, হ্যাঁ আমি আপনাকেই বলতেছি। তার মানে কি সেই এলাকায় তখন টার্গেটিং করছে আর কি। ওদের একটা ইনস্টিটিউট ছিল হয়তো কি জানি একটা পড়ানোর জন্য, আমি একটা পাইছিলাম। তাই, আচ্ছা যাই হোক। তো ওদের যেহেতু ফিজিক্যাল, এটা ফিজিক্যাল ইনস্টিটিউট, তো ওরা চাইতেছে আশপাশের মানুষ যারা আছে, টার্গেট অডিয়েন্স হইতেছে আশপাশের মানুষ, তো ওইভাবে একটা চালানো যায়। আচ্ছা, তো ধরেন আমরা টার্গেটিং করলাম, টার্গেটিং করার পরে এই যে দেখেন এই জায়গায় ম্যাক্সিমাম মিনিমাম এজ, মিনিমাম এজ এই জায়গায় আপনার মনে করেন 18 দেওয়া আছে, ধরেন 18ই থাকুক, আমরা চাইতেছি না 18 না, আমরা চাই যে 20 বছর, 20 বছর থেকে 20 বছর থেকে, এই যে এটা হইতেছে আপনার মিনিমাম এজ, আবার এইজের গ্রুপটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, অর্থাৎ 20 থেকে, যেহেতু খুব এক্সপেন্সিভ পাঞ্জাবি, তো এই পাঞ্জাবিটা 42, 45, ঠিক আছে দিয়ে দিলাম 45। অনেক বুড়া মানুষের মনে হতো একটু রং থাকতে পারে তাই না, একটু দামি পাঞ্জাবি পড়তে পারে না, এই জন্য দিয়ে দিলাম। জেন্ডার কি, অল জেন্ডার। দেখেন যতই আমরা নিচের দিকে যাইতেছি ততই কিন্তু এটা ন্যারো ডাউন হইতেছে, স্পেসিফিক মানুষদের কাছে যাইতেছি। সর্বপ্রথম যখন আমি এই জায়গায় বাংলাদেশ সিলেক্ট করলাম তখন কিন্তু 18 কোটি মানুষ আমার অডিয়েন্সের ভিতরে ঢুকে গেছে। তারপর মনে করেন যখন ডগাইর বাজার দিলাম তখন মনে করেন যে কত, প্রায় 17 কোটির উপরে, প্রায় 17.5 কোটি শেষ। এখানে তো আর 50 লাখ মানুষ থাকে না, ঠিক আছে, বা 50,000-এ চলে আসছে, তো এত স্পেসিফিকে চলে আসছে। তারপরে করলাম কি, জেন্ডার সিলেক্ট করে দিলাম। জেন্ডার সিলেক্ট করে দেওয়ার কারণে এটা হলো তো ব্রড, এখানে তো আর হিজড়া টিজড়া নাই ওইভাবে, মোটামুটি সবগুলো জেন্ডারকে আমরা কভার করে নিচ্ছি। কিন্তু আমি যদি শুধুমাত্র ম্যান দিতাম অথবা শুধুমাত্র ওমেন দিতাম তাহলে এটা আরো স্পেসিফিক হইতো। একজন একটু ইয়াটা বন্ধ করে দিবেন। তারপরে এই যে নিচের দিকে চলে আসেন, দেখেন ইনক্লুড পিপল হু ম্যাচ, হু ম্যাচ, এই জায়গাটার মধ্যে আসার পরে দেখেন এখানে লেখা আছে অ্যাড ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার। এই তিনটা জিনিস একটু আগে চ্যাটজিপিটি আমাদেরকে দিচ্ছেন না, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার, এই তিন ভাবে মূলত টার্গেটিং করা যায়, বুঝতে পারছেন? এখানে যাবেন, এখানে যাওয়ার পর আপনি ব্রাউজ করতে পারেন। এই যে দেখেন আপনি এখানে হয়তো সার্চও করতে পারেন অথবা এখান থেকে ব্রাউজ করতে পারেন। সার্চ করেন, যেমন মনে করেন যে আপনি পাঞ্জাবি বিক্রি করেন, তো তখন আপনি বললেন কি যে পাঞ্জাবি দেখি আছে কিনা, নট শিওর আছে কিনা, পাঞ্জাবি নাই, কোনটা পাঞ্জাবিটা, না এটা কিওয়ার্ড না, এটা কিওয়ার্ড না, এখানে হইতেছে ওই যে দেখেন লেখা আছে অ্যাড ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এন্ড বিহেভিয়ার, মানে এই সবগুলা জিনিসই কিন্তু এই ব্রাউজারের ভিতরে আছে, বুঝছেন? হইতেছে মানুষের ডেমোগ্রাফিকটা উল্লেখ করবেন। ডেমোগ্রাফিক হইতেছে কি, আপনার যে বয়স সংক্রান্ত যে তথ্যগুলো আছে না, এগুলোকে ডেমোগ্রাফিক বলে। ইন্টারেস্ট হইতেছে মানুষের আগ্রহ, এবং বিহেভিয়ার হইতেছে তার আচরণ, যেমন সে কি অনলাইনে মানে কেনাকাটা করে কি না, এটাকে আপনার এই ধরনের কাজগুলোকে আপনার বিহেভিয়ার বলে। হ্যাঁ, চলেন ব্রাউজে যাই, ব্রাউজে যাওয়ার পরে দেখেন তিনটা সেকশন, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার। দেখেন ডেমোগ্রাফিকের ভিতরে কি আছে, ডেমোগ্রাফিকের ভিতরে দেখেন আপনি এডুকেশনটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। এখানে ক্লিক করলাম, এডুকেশন লেভেল, এডুকেশন লেভেল আপনি সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? এডুকেশন লেভেলের মধ্যে দেখেন এট হাই স্কুল, ইউনিভার্সিটিতে যারা আছে ইউনিভার্সিটিতে, ঠিক আছে, ডক্টরস, তারপরে যে ফাউন্ডেশন, হাই স্কুল লাভার, নাকি লিভার, সরি হাই স্কুল লিভার, মানে সবেমাত্র যারা হাই স্কুল সার্চ। আচ্ছা, এখানে কার্সর রাখলে আপনি এদিকে তথ্যটা পাওয়া যাবেন। এই যে ডিসক্রিপশনের মধ্যে পিপল হু ইন্ডিকেটেড দেয়ার হাইয়েস্ট এডুকেশন লেভেল এস হাই স্কুল, হ্যাঁ, মানে যারা এরকম আপনার ইঙ্গিত করতেছে যে দেয়ার হাইয়েস্ট এডুকেশন লেভেল হইতেছে হাই স্কুল আর কি, এইরকম। তারপরে হইতেছে মাস্টার্স ডিগ্রি, ওই যে দেখেন পিপল হু ইন্ডিকেটেড দেয়ার হাইয়েস্ট এডুকেশন লেভেল হইতেছে মাস্টার ডিগ্রি, যারা মানে ফেসবুকে সামহাউ ফেসবুকের মধ্যে উল্লেখ করছে যে ভাই আমি মাস্টার্স কমপ্লিট হয়েছে, ফেসবুকের কাছে তথ্য চলে গেছে, বুঝতে পারছেন? আপনি চাইলে মাস্টার্স কমপ্লিট যারা করছে তাদেরকে মাস্টার্স ডিগ্রি, যারা প্রফেশনাল ডিগ্রি, তারপর হচ্ছে মানে এই এডুকেশন লেভেল থেকে আপনি সব ধরনের এডুকেশন স্পেসিফিক ভাবে, আপনি যদি চান এমন একটা বাজারে প্রোডাক্ট নিয়ে আসছেন শুধুমাত্র মাস্টার্স কমপ্লিট যারা করছে তাদেরকে টার্গেটিং করতে, শুধুমাত্র তাদেরকে টার্গেটিং করতে চান, এখান থেকে টার্গেটিং করতে পারবেন না, চমৎকার ভাবে টার্গেটিং করা যাবে। তারপরে যে স্কুল ইউনিভার্সিটি আছে, তারপরে যে ফিল্ডস অফ স্টাডি, ফিল্ডস অফ স্টাডি এখানে গেলে আপনার ফিল্ডস অফ স্টাডি যেমন মনে করেন যে দেই তো ম্যাথ, ঠিক আছে, মানে স্টাডির যে ফিল্ডগুলো আছে না, অনেকে ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করে, অনেকে কেমিস্ট্রি ফিজিক্স নিয়ে পড়াশোনা করে না, তখন মনে করেন আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এমন একটা প্রোডাক্ট নিয়ে আসছেন শুধুমাত্র যারা আপনার বিএসসি করছে ম্যাথমেটিক্স এর উপরে, ওদের এই প্রোডাক্টটা প্রয়োজন হতে পারে না, আপনি জ্যামিতিক একটা বাক্স নিয়ে আসছেন আর কি, একটা ডিজিটাল বাক্স নিয়ে আসছেন, যেটা হইতে পারে যে টিচার যারা তাদের জন্য প্রযোজ্য, সেক্ষেত্রে আপনি এখান থেকে টার্গেটিংটা করতে পারেন। তারপরে যে গ্রাজুয়েটেড ইয়ার্স,
মানে কোন বছর গ্রাজুয়েশন কমপ্লিট করছে, আপনি এখান থেকে ইয়ার দুইটা গ্রাজুয়েশন কমপ্লিট যারা করছে, কোন বছর আপনার মনে করেন এই বছর যারা গ্রাজুয়েশন কমপ্লিট করছে তাদেরকে আপনি টার্গেটিং করতে চাইতেছেন, তো এইখান থেকে আপনি তাদেরকে টার্গেটিংটা করতে পারেন। বুঝতে পারছেন ভাই? তারপর হচ্ছে ফিনান্সিয়াল ব্যাপার আছে, ফিনান্সিয়ালের মধ্যে আপনার ইনকাম আছে, লাইফ ইভেন্ট, প্যারেন্ট, রিলেশনশিপ। শুনেন, ইনকামটা বাংলাদেশের ক্ষেত্রে ওইভাবে আপনার ডিটেক্ট করতে পারে না। বুঝতে পারছেন? আমি শুনছি এটা ইউরোপে যারা আছে ওদেরকে খুব ভালোভাবে ডিটেক্ট করতে পারে। ওদের কাছে একটা মোটামুটি ফেসবুকের কাছে তথ্য থাকে যে কাদের ইনকাম কি লেভেলে, ওটা ওদের কাছে একটা তথ্য থাকে। কিন্তু বাংলাদেশে ওইভাবে এগুলোকে টার্গেটিং করা যায় না, ঠিক আছে? কারণ কয় টাকা বেতন বাইরে কেউ ফেসবুকে শেয়ার করে না। কিন্তু কিন্তু এটা ফেসবুকে শেয়ার করা লাগবে বিষয়টা এরকম না, কিন্তু ওই আপনার ফোন নাম্বার, তারপর হইতেছে আপনার, হ্যাঁ সেটাই, এইটা হইতে পারে। অথবা মনে করেন যে আপনার যে ফোন নাম্বার আছে, আপনার মোবাইলের মধ্যে কি একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে না? সেই হোয়াটসঅ্যাপটা কার? ফেসবুকের ম্যাটার না? ফেসবুক মানে আমাদের হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু তথ্য নেয় ফেসবুকে। বুঝতে পারছেন? এবং সেই তথ্য ফেসবুকে দেয়। অর্থাৎ মেটা করে কি, হোয়াটসঅ্যাপ থেকে তথ্য নেয় এবং সেটা ফেসবুকের কাছে দেয়। তো হইতে পারে ওইভাবেও ডিটেক্ট করতে পারে। বুঝতে পারছেন? বাকি এটা শুনছি যে এটা নাকি আমাদের সাউথ এশিয়ার ক্ষেত্রে খুব একটা যায় না, এটা ইউরোপ আমেরিকাতে খুব ভালো কাজ করে। হাউস হোল্ড ইনকাম, টপ 10 অফ জিপ কোডস। ওই যে দেখেন ইউএস এর যাদের সর্বোচ্চ টপ 10 সবচেয়ে বেশি ইনকাম করে 10%-এর মধ্যে যারা, তাদেরকে টার্গেটিং করতে পারেন। তারপরে হইতেছে এটা হইতেছে এখানে একটা সেকশন আছে, এটা খোঁজা লাগবে, বুঝছেন? আমি একদিন টার্গেটিং করছিলাম, তো খোঁজা লাগবে। আচ্ছা, এই জায়গাটার মধ্যে এডুকেশন লেভেল আমরা এটা কাইটা দিই। কারা বাইরে থাকে ওদেরকে টার্গেটিং করা, ফেসবুকেও আছে। ডেমোগ্রাফিক, হ্যাঁ 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 বুঝতে পারছি, হ্যাঁ 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 পড়ছিলাম আমরা। এডুকেশন, ফিনান্স, লাইফ ইভেন্ট, প্যারেন্ট, রিলেশনশিপ, ওয়ার্কের মধ্যে আছে কিনা, জব টাইটেল, ইন্ডাস্ট্রিয়াস, এমপ্লয়ি নাই, ইন্টারেস্ট, বিজনেস এন্ড আচ্ছা এন্টারটেইনমেন্ট, রিলেশনশিপ, আচ্ছা ফিটনেস এন্ড ওয়েলনেস, হ্যাবিটস, স্পোর্টস, টেকনোলজি, আচ্ছা ফ্যামিলিয়ান, না এটা না বিহেভিয়ারের মধ্যে আছে কিনা। আচ্ছা এখানে সার্চ করলেই তো হয়, দূর আমি তো কষ্ট করতেছি কেন। এখানে লিখবেন কি LIVED, লিফট, লিফট কি ব্যাপার, কোনো কিছু আসতেছে না। ইন্টারনেট নাই নাকি? কাস্টম অডিয়েন্স, ও রে বুঝতে পারছি, ভুল জায়গায় সার্চ করেছিলাম। LIVED, লিভ ইন, এই যে দেখেন লিভড ইন ইন্ডিয়া, ঠিক আছে, ফরমারলি। এখানে দেখেন বাম দিকে দেখেন ডেসক্রিপশনে লেখা আছে পিপল হু ইউজ টু লিভ ইন ইন্ডিয়া হু নাও লিভ ইন অ্যাব্রোড। যারা ইন্ডিয়াতে বসবাস করতো এখন বর্তমানে আপনার বাইরের রাষ্ট্রে আছে, ঠিক আছে? তো এখন আমরা যদি বাংলাদেশের খুঁজতে চাই, দেখি আছে কিনা বিএনজি। ওই যে দেখেন লিভড ইন বাংলাদেশ, ডেসক্রিপশনে খেয়াল করে দেখেন পিপল হু ইউজ টু লিভ ইন বাংলাদেশ হু নাও লিভ ইন অ্যাব্রোড। পাইছেন? এভাবে টার্গেটিংটা করবেন। সৌদি আরব এইভাবে করা যায় কি না? এই শুনেন, এটার জন্য তো আমরা দেশ টার্গেটিং করতে হবে, বুঝতে পারছেন? দেশ টার্গেটিং করতে হবে মানে তখন এই যে বাংলাদেশ বাদ দেয়া, তখন মানে ওইটা উল্লেখ করতে হবে যে সৌদি আরব, লোকেশন চেঞ্জ করা লাগবে। হ্যাঁ অবশ্যই করা যায়, কেন পারবেন না? অবশ্যই পারবেন। অ্যাওয়ারনেস
বুঝে আসছে ভাই? এইভাবে আপনি টার্গেটিংটা করতে পারেন। বাকি বাংলাদেশের মানুষদের আমরা এইভাবেই তো মনে করেন ধরতে পারি খুব ইজিলি, যারা বাংলাদেশে বসবাস করতে বর্তমানে অ্যাব্রোড আছে, এটা যে কোনো দেশে থাকতে পারে, তাই না? ও, আপনি শুনেন, এটা আরেকটা ওয়ে আছে। যেমন মনে করেন আমরা এটা সিলেক্ট করলাম না, অর্থাৎ আমি কি বললাম, যারা বাংলাদেশে বসবাস করতে বর্তমানে অ্যাব্রোড বা বিদেশে আছে, এইটাকে ন্যারো অডিয়েন্স করা যায়। ন্যারো করতে গিয়া লিভড ইন, হ্যাঁ মনে পড়ছে, মনে পড়ছে, আমি আপনার কাতারে একটা চালাই, সরি আমি দুবাই একটা চালাইছিলাম, তো দুবাইয়ের লোকেশন সিলেক্ট করে দিছি এবং পাশাপাশি এটা উল্লেখ করে দিয়েছিলাম যে যারা বাংলাদেশে ছিল বর্তমানে অ্যাব্রোড থাকে। দুবাইয়ের লোকেশন যেহেতু সিলেক্ট করা, তার মানে বাংলাদেশে যারা ছিল এবং বর্তমানে দুবাই আছে তাদের কাছে অ্যাড গেছে, বুঝতে পারছেন? হ্যাঁ, এই যে এইভাবেই, মানে এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে না, মনে করেন আপনি চাইতেছেন দুবাইয়ের কাস্টমারদেরকে, অর্থাৎ বাংলাদেশে ছিল বর্তমানে দুবাই থাকে, ঠিক আছে, বাংলাদেশে ছিল যারা বর্তমানে সৌদিতে থাকে, তখন লেখলেন এই জায়গায় সৌদি, সৌদি আরবিয়া, সৌদি আরবিয়া কান্ট্রি সিলেক্ট করে দিবেন, কারণ হইতেছে সৌদি আরবিয়ার বিভিন্ন অঞ্চলে বাঙালিরা থাকে না। তারপরে মনে করেন যে নিচের দিকে যাবেন, নিচের দিকে গিয়ে বাস এই জিনিসটা ধরাই দিবেন যে পিপল লিভড ইন বাংলাদেশ, বর্তমানে অ্যাব্রোড থাকে, পাইছেন? এইভাবে মনে করেন যে বাংলাদেশের সৌদি প্রবাসী যারা আছে তাদেরকে টার্গেটিংটা করতে পারবেন। দ্যাটস ইট, এই হচ্ছে বিষয়। তবে এখানে, আচ্ছা এখানে অনেকগুলা বিষয় আছে, যেমন ব্রাউজার যদি যাই আপনারা এগুলা খুলে খুলে দেখবেন, ঠিক আছে? যদি মনে করেন কোনোদিন নাই খুলে দেখেন, আপনি জানবেন না এটার ভিতরে কি আছে, কত ভাবে যে টার্গেটিং করা যায়, তখন আপনি জানবেন না। এই লিভড ইন ইন্ডিয়া বা লিভড ইন বাংলাদেশ, এই জিনিসটা যে আছে, এটা কিন্তু আমি অনেকক্ষণ চিন্তা করতে করতে ঘাটতে ঘাটতে তারপর পাইছি। আমি জানতাম না যে এইভাবে টার্গেটিংটা করা যায়, বাকি আমার কাছে মনে হয়েছে টার্গেটিংটা করা যাইতে পারে, বুঝতে পারছেন? এই জন্য মানে এই জিনিসটা একবার হলেও দেখবেন, একবার দেখলে হবে যেটা, তখন আপনার জেহেনে থাকবে ওই এরকম কিছু একটা দেখছিলাম টার্গেটিং এর মধ্যে। আর আপনি যদি মনে করেন জীবনে কোনো সময় খুইলাই না দেখেন এটার ভিতরে কি আছে, তখন আপনি ধরতে পারবেন না। বুঝে আসছে ভাই? কথার কথা। আবার আরেকটা ইজি ওয়ে আছে, যেমন আপনি এখানে গিয়ে লিখলেন কি, আপনি ধরেন ওই জুতা বিক্রি করেন, ঠিক আছে, আপনি এখানে শো লিখলেন, SHOE, শো, তাই না? ওই দেখেন ফুটওয়্যার, ফুটওয়্যার মানে হচ্ছে জুতা আর কি। এটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে সাজেশন বাটনটা আছে না, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন যারা জুতা পছন্দ করে তারা আর কি কি পছন্দ করতে পারে, এটা ফেসবুক একটা রিকমেন্ডেশন দিয়ে দিচ্ছে। এই দেখেন ফুটওয়্যার, ক্লোথিং, আচ্ছা সাজেশনে ক্লিক করার পরে এই লুকগুলা, এই দেখেন রেলিভেন্স, ওদের রেলিভেন্ট আর কি কি থাকতে পারে, আপনি এদেরকে টার্গেটিং করতে পারেন, ঠিক আছে? তারপর আবার সাজেশন দেখবেন অনলাইন শপিং ডিটেইল, যারা অনলাইন থেকে কেনাকাটা করে, যেহেতু আপনি অনলাইনেই বিক্রি করবেন তাই না, এই লোকদেরও তো আমাদের দরকার আছে, এদেরকে সিলেক্ট করলাম। আবার আপনি সাজেশনে ক্লিক করবেন, তারপরে দেখবেন শপিং রিটেইল, যারা খুচরা জিনিসপত্র ক্রয় করে, এবং ইংগেজ শপার, গত 7 দিনের মধ্যে যারা নাকি আপনার এখানে লেখা থাকার কথা, দেখি আছে কিনা। এটা কোনো সিস্টেম হলো? ফেসবুকে এটা কি সিস্টেম করে রাখছে? সরি লুকা লাইক না তো, সেভ অডিয়েন্স, তারপর নাম দিয়ে দিলাম অডিয়েন্স, আচ্ছা বাংলাদেশ, জেন্ডার হইতেছে মনে করেন যে 45 বছর, এবং এখান থেকে আমি দিয়ে দিলাম ডেমোগ্রাফিকের মধ্যে দিয়ে দিলাম শো, তাই না? SHOE শো, ফুটওয়্যার, সাজেশনে ক্লিক করলাম, আবার দিলাম এইটা, আরো আসছে যেমন অনলাইনে যারা শপিং করে, তারপর ইংগেজ শপার, people who have clicked on the call to action button shop now in the past week, গত এক সপ্তাহের মধ্যে যারা শপ নাও বাটনে ক্লিক করছে আপনি তাদেরকে টার্গেটিং করতে পারবেন, বুঝতে পারছেন? তো যেই লোকেরা গত এক সপ্তাহের মধ্যে আপনি শপ নাও বাটনে ক্লিক করছে, তার মানে কি ওই লোকের ইন্টারেস্ট আছে না? অবশ্যই আছে। গত 7 দিনের মধ্যে, মানে কত স্পেসিফিক ভাবে টার্গেটিং করা যায়। এবং এটা এস্টিমেটেড একটা সাইজ দিয়ে দিছে, এখানে দেখছেন, এই দেখেন কত দেওয়া আছে, এটা
72 লাখ, 72 লাখ নাকি এটা, নাকি 7 কোটি, 7,27,000, 72 কোটি, 72 কোটি। আচ্ছা, ও এটা সৌদি আরব সিলেক্ট করছি না নাকি, নাকি বাংলাদেশ সিলেক্ট করা আছে? আরে দূর, এটা ভুল আছে। কত? 72 কোটি। হ্যাঁ, এটা এস্টিমেটেড একটা ধারণা দিয়েছে, বুঝতে পারছেন? শপিং রিটেল, যারা নাকি খুচরা জিনিসপত্র ক্রয় করে। তারপর হচ্ছে আপনার ট্রেনার্স ফুটওয়্যার, ওই যে ট্রেনিং, আপনার ওই যে জিমের মধ্যে এক ধরনের জুতা আছে না, জিমের মধ্যে এক ধরনের জুতা থাকে না, যারা ট্রেনার থাকে ওদের তো এক ধরনের জুতা থাকে। তো ওই সব জুতার মধ্যে যাদের আগ্রহ আছে, দেখেন ইন্টারেস্ট লেখা আছে এই জায়গায়, তাদেরকে টার্গেটিং করতে পারেন। ও লেখা আছে পিপল হু হ্যাভ এক্সপ্রেসড অন ইন্টারেস্ট ইন অর লাইক পেজেস রিলেটেড টু ট্রেনার্স ফুটওয়্যার, অর্থাৎ ওই যারা ট্রেন করায় ওদের যে জুতাগুলো আছে ওইগুলো যারা পছন্দ করে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর বুট জুতা, দেখেন বুট, তারপর হচ্ছে স্যান্ডেল জুতা যারা পছন্দ করে, ক্লোথিং আছে, ঠিক আছে? তো আপনি সহজায়নের জন্য এই সাজেশনে ক্লিক করলে অনেক সময় দেখবেন যে এই যে আপনি প্রথমে একটা সিলেক্ট করার পর এইটা রেলিভেন্ট যেগুলো আছে সাজেশনে ক্লিক করার পর এগুলো আসতে থাকবে, বুঝতে পারছেন? এখান থেকেও আপনি টার্গেটিংটা করতে পারেন। বাকি স্পেসিফিক প্রোডাক্টের জন্য এবং স্পেসিফিক অডিয়েন্সের জন্য কিভাবে টার্গেটিং করবেন এখানে তো দেওয়া হইলই। আর তাছাড়া সবচেয়ে বড় বিষয় হচ্ছে ফেসবুক এখন অনেক আপডেট, ফেসবুক আপনার বিষয়গুলো বুঝতে পারে। আপনি যদি কোনো টার্গেটিং নাও করেন সেই ক্ষেত্রে ফেসবুক তার কাছেই একটা নিয়ে যাবে, যেমন আপনি জুতা বিক্রি করেন, ফেসবুক আপনার তার কাছে একটা নিয়ে যাবে যে জুতা কিনতে আগ্রহী, বুঝতে পারছেন? তবে আপনার জুতা ভাই কারা কিনবে এই জিনিসটা খুঁজে বের করতে কিন্তু ফেসবুকে সময় লাগে। এই জন্য বায়ার পার্সোনা ক্রিয়েট করা লাগে, কারণ আপনি যেহেতু জুতাটা তৈরি করছেন বা আপনি যেহেতু জুতাটা বিক্রি করতে চাইতেছেন, ফেসবুকের সাথে আপনি ভালো জানবেন যে আপনার টার্গেটেড অডিয়েন্স কে, বুঝে আসছে ভাই? আর আপনি যদি কোনো টার্গেটিং নাও করেন তবুও কিন্তু ফেসবুক যারা জুতা কিনতে চায় ভাই ঢালাও ভাবে তাদের কাছে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর তারপর মনে করেন যে প্রচুর পরিমাণে টাকা পয়সা কাটার পরে ফেসবুক একটা সময় পরে বুঝতে পারবে ও আচ্ছা এই লোকের জুতা তো অমুক অমুক করে পছন্দ করে, ঠিক আছে? এই জন্য শুরুর দিকে আপনার টাকা পয়সার পরিমাণটা একটু বেশি খরচ হয়, বিশেষ করে আপনার ওই টার্গেটেড অডিয়েন্সদেরকে আপনার গ্র্যাব করতে গিয়ে। আচ্ছা, তো এখন আমরা চাইলে এখানে দেখেন অনেকগুলো বিষয় দিলাম না, যাদের নাকি আপনার ইন্টারেস্ট আছে, এডিশনাল ইন্টারেস্ট, তারপর আছে শপিং এন্ড ফ্যাশন, ক্লোথিং এর প্রতি, তারপর শপিং এন্ড ফ্যাশন, এগুলো। এখন আমি চাইলে যেমন দেখেন আমাদের এস্টিমেট অডিয়েন্স সাইজটা এখন কত আছে, আমরা for your selected interest now the range this number may change over the time, আচ্ছা সময় পরিবর্তন হতে পারে। এটা সাইজ আছে দেখেন কত, প্রায় 13 কোটি 14 কোটি এরকম অনেক কিছু না, মানে সবকিছু মিলায় কিন্তু বিশাল বড় একটা অডিয়েন্স সাইজ হয়ে গেছে। আপনি চাইলে এটাকে আরো স্পেসিফিক করতে পারেন যে ভাই যাদের নাকি এরকম আপনার শপিং এন্ড ফ্যাশন সম্পর্কে আগ্রহ আছে, এবং আপনি এটাকে আরেকটু স্পেসিফিক করে দিলেন, নাইকি জুতা আছে না, নাইকি ব্র্যান্ড, যে নাইকি অথবা এডিডাস বড় বড় কোম্পানি যেগুলো আছে আর কি, আপনি তখন বললেন কি যে এই যে নাইকি লিখলেন, নিচের দিকে আসেন, নিচের দিকে আসার পর দেখবেন এখানে জব টাইটেল না ইন্টারেস্ট যেগুলো আছে না এগুলো নেবেন, হ্যাঁ জব টাইটেল নিয়েন না, তাহলে নাইকি কোম্পানিতে যারা চাকরি করে ওদের কাছে চলে যাবে। আরে ফেসবুক কি ফাইজলামি শুরু করছে আল্লাহ। এই আসছে নাইকি ফুটবল, ওই যে দেখেন নাইট ফুটবল খেলার যে আপনার স্নিকার গুলো আছে আর কি, ইন্টারেস্ট যেগুলো আছে এগুলো টার্গেটিং করতে পারেন। তখন আপনি বলে দিলেন কি যে যারা নাকি শপিং পছন্দ করে, ক্লোথিং পছন্দ করে অথবা জুতা টুতা পছন্দ করে এবং এন্ড মাস্ট অলসো ম্যাচ, তার মানে কি নাইকি এডিডাস, অর্থাৎ যারা উপরের বিষয়গুলো যাদের ইন্টারেস্ট আছে এবং পাশাপাশি নাইকি এবং এডিডাস জুতার প্রতি যাদের আগ্রহ আছে। স্পেসিফিক হয়ে গেল না অনেক? অর্থাৎ আগে যদি মনে করেন 1 কোটি মানুষ থাকে, এখান থেকে কিন্তু মিনিমাম কয়েক লাখ মানুষ কিন্তু এমনিতেই জড়ে গেছে। কারণ আগে আপনি বলতেছেন যে ভাই যাদের ফুটওয়্যার অর্থাৎ জুতা সম্পর্কে শুধুমাত্র আগ্রহ আছে তারাই যেন আমার অডিয়েন্সের মধ্যে থাকে। নিজে করলেন কি এটাকে আরো স্পেসিফিক করে দিলেন যে না, খালি যে কোনো ধরনের জুতা সম্পর্কে তোমার আগ্রহ থাকলেই হবে না, বরং নাইকি এবং এডিডাস কোম্পানির যে জুতাগুলো আছে ওইগুলো সম্পর্কে যদি তোমার আগ্রহ থাকে তবেই কেবল তুমি আমার এই সেকশনে আসবা বা তুমি আমার অডিয়েন্স, এই যে আমি অডিয়েন্সটা ক্রিয়েট করতেছি সেখানে তুমি আসবা, বুঝতে পারছেন? তো এইভাবে আপনি সাধারণত আমরা অডিয়েন্সগুলো ক্রিয়েট করি। বাস, অডিয়েন্স ক্রিয়েট করা খুবই ইজি। প্রথমে একটা শুধুমাত্র বায়ার পার্সন আপনি নিজে নিজে তৈরি করবেন, এটার জন্য আপনি এই শিটটা নিতে পারেন,
এই যে আপনার এই জিনিসটা নিতে পারেন এখান থেকে আপনি, কারণ একটা বায়ার পার্সোনার মধ্যে কোন কোন জিনিস লাগে এখানে দেওয়া আছে, বুঝতে পারছেন? জেন্ডার আছে, ইনকাম আছে, তারপর হচ্ছে লাইক এন্ড ডিসলাইক, হ্যাবিট গুলো আছে, যতটুকু জানেন এখান থেকে আপনি ইনফরমেশন নিলেন। তারপরে এই ইনফরমেশন গুলো চ্যাট জিপিটির কাছে দিলেন, চ্যাট জিপিটির কাছে সবকিছু দিবেন। আপনি কি প্রোডাক্ট কোথা থেকে ক্রয় করছেন, কত টাকাতে ক্রয় করছেন, আপনি কত টাকা বিক্রি করতে চাইতেছেন, কত টাকা লাভ করতে চাইতেছেন, হ্যাঁ, সবকিছু ডিটেইলসে লিখে বলবেন যে আপনি কোথায় বিক্রি করতে চাইতেছেন, ফেসবুকে না গুগলে, সবকিছু লিখে দিয়ে বলবেন যে ভাই তুমি একটা বায়ার পার্সোনা ক্রিয়েট করে দাও। দেখবেন চমৎকার ভাবে, মানে এই এআই প্ল্যাটফর্ম গুলো হইতেছে কি, যে এদেরকে আপনি ডেটা দিবেন তো ডেটা পাবেন, মানে কোনো কিছু দিলে কোনো কিছু পাওয়া যায়, বুঝতে পারছেন? কারণ ওরা তো মনে করেন যে কোনো মানুষ না, ওরা হচ্ছে একটা মেশিন। মেশিনের সিস্টেম হইতেছে এরকম যে এদেরকে আপনি যত বেশি তথ্য দিবেন তত ভালো সে কাজ করতে পারবে। এই যে আমরা টার্গেট আরওএস ব্যবহার করি না, ওটার মধ্যে মূল কথা কি, মূল কথা হইতেছে ভাই তুমি গত এক মাসের মধ্যে যদি 100টা পারচেস হয় এবং ভিন্ন ভিন্ন 10 জন মানুষ যদি পারচেস করে, তাহলেই তুমি টার্গেট আরওএস চালাইতে পারবা। তার মানে হইতেছে কি, আপনি 100 জনের ডাটা ফেসবুককে দিলেন, তাই না? 100 জনের ডাটা ফেসবুকে দিছেন বলেই কিন্তু সে তখন ওই মানুষদেরকে টার্গেট করতে পারবে যারা এই মুহূর্তে কোনো একটা প্রোডাক্ট কেনার জন্য পাগল। বুঝে আসছে কথা? আপনি যদি ওরা ডাটা নাই দেন সে কিভাবে বুঝবে যে আপনার প্রোডাক্টটা কারা কিনবে? বুঝতে পারবে না তো। আপনি যখন এআই প্ল্যাটফর্মকে যত বেশি তথ্য দিবেন, আপনি অমুক জায়গা থেকে কিনছি, এত টাকা দিয়ে কিনছি, এত টাকায় বিক্রি করতে চাইতেছি, ঠিক আছে, তখন মনে করেন সে চমৎকার ভাবে একটা বায়ার পার্সোনা তৈরি করতে পারবে যে ভাই তুমি যেহেতু এই প্রোডাক্টের এই দাম এবং এত টাকায় বিক্রি করতে পারতে চাইতেছো, তো যাদের ইনকাম এত থেকে এত তারা এই জিনিসটা এফোর্ড করতে পারবে, অন্যরা এটা এফোর্ড করতে পারবে না। বুঝে আসছে? তারপর আপনি এখানে অডিয়েন্স সেকশনে যাবেন, চিন্তা কইরা কইরা তারপর একটা অডিয়েন্স তৈরি করবেন, বাস। অডিয়েন্সের একটা নাম দিবেন শুরুতে, নাম দেওয়ার পরে ক্রিয়েট সেভড অডিয়েন্স এখানে ক্লিক করবেন, এটা অডিয়েন্স ক্রিয়েট হয়ে যাবে। দ্যাটস ইট, এটা খুব ইজি, বুঝতে পারছেন? এই দেখেন সেভড অডিয়েন্স, একটু আগে আমরা এটা নাম দিয়েছিলাম না, তো এটা তৈরি হয়ে গেছে এবং এটা রেডি। আমরা সেভড অডিয়েন্স যেটা আছে, কারণ ডাটা তো মনে করেন ফেসবুকের কাছে আগে থেকে আছে, আমরা জাস্ট খালি ধরে ধরে একটা অর্গানাইজ করলাম। তো আপনি যদি এখন লুকালাইক অডিয়েন্সের কনসেপ্টটা হইতেছে কি, যে আমি এই মাত্র যে অডিয়েন্সটা বানাইছি, লুকালাইক অডিয়েন্স আসলে সেভড অডিয়েন্স দিয়ে লুকালাইক অডিয়েন্সটা ওইভাবে হয় না, কারণ এগুলো সবই তো স্ট্যাটিক। মানে আমি শুধুমাত্র ধারণার বশবর্তী হয়ে বললাম যে অমুকের কাছে নিয়ে যাও, তমুকের কাছে নিয়ে যাও। লুকালাইক অডিয়েন্সটা সাধারণত মনে করেন কিছুদিন অ্যাড চালাইলেন, আপনার ফেসবুকে মনে করেন আপনার পেজের মধ্যে যারা লাইক করছে অথবা কমেন্ট করছে, তো ওদেরকে নিয়ে আমরা আরেকটা অডিয়েন্স বানাই, তারপর তাদেরকে দিয়ে আমরা একটা লুকালাইক বানাই। সেভ অডিয়েন্সটা সাধারণত কেউ লুকালাইক বানায় না, তবে প্রসেসটা দেখায় লুকালাইকটা বানাই কিভাবে। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এদিকে আসার পর অ্যাকশন, অ্যাকশন থেকে আপনার এই যে ক্রিয়েট লুকালাইক, এখানে লুকালাইক বানাইতে দিতেছে না, কারণ মানে এইটাই তো মনে করেন যে আপনি ধারণার উপর নির্ভর করে একটা অডিয়েন্স বানাইতেছেন। হ্যাঁ, কাস্টমের পরে আপনার লুকালাইক অডিয়েন্সটা বানানো যায়, বুঝতে পারছেন? কাস্টম একটা অডিয়েন্স বানাবেন, অর্থাৎ কারা কারা আপনার ফেসবুকে কোনো কোনো না কোনো ভাবে আপনার ফেসবুকে ইন্টারঅ্যাক্ট করছে, এবং সেখান থেকে অডিয়েন্সটা বানানোর পরে এখানে একটা লিস্ট চলে আসবে। হ্যাঁ, এটা প্রসেসটা দেখাইতেছে আর কি। তারপরে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে অ্যাকশনে ক্লিক করার পরে দেখবেন যে ক্রিয়েট লুকালাইক অডিয়েন্স, এখানে ক্লিক করবেন, খুব ইজিলি একটা লুকালাইক অডিয়েন্স তৈরি করতে পারবেন। ঠিক আছে? হ্যাঁ, কাস্টমার ইনশাল্লাহ কাস্টমার উপরে ক্লাস নেওয়া হবে, আজকের ক্লাসটা এখানেই থাকুক। মানে পরবর্তী ক্লাসগুলো আর খুব বেশি লম্বা হবে না, মূলত সবগুলো আলোচনা চলে আসছে এবং বেশ কিছু ডকুমেন্টেশন আছে, আমি এগুলো আপনাদেরকে দিয়ে দিব। এই এই জিনিসটা পড়বেন, তারপরে হইতেছে আপনার এখানে, হ্যাঁ হ্যাঁ সবগুলোই আছে, তারপরে স্পেসিফিক ভাবে দিয়ে দিব, ঠিক আছে? এই যে সেভ অডিয়েন্স কিভাবে তৈরি করে, এই যে একটু আগে দেখলাম না, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার, এইভাবেই তো আমরা সেভ অডিয়েন্স গুলো তৈরি করি নাকি? তারপরে হইতেছে কাস্টম অডিয়েন্স কিভাবে তৈরি করি, কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারি ফ্রম কাস্টমার ফাইল থেকে, তারপরে হইতেছে বেসড অন ওয়েবসাইট ট্রাফিক থেকে, অ্যাপ অ্যাক্টিভিটি থেকে, বেসড অন এঙ্গেজমেন্ট, এগুলো প্রত্যেকটা দেখানো হবে। হ্যাঁ, লুকালাইক অডিয়েন্স খুব ইজি। আর তারপরে হইতেছে আপনার এখানে আরেকটা বিষয় বাকি আছে, সেটা হইতেছে ফেসবুক অডিয়েন্স টার্গেটিং। হ্যাঁ, নিচের দিকে আপনার রিটার্গেটিং এর যে বিষয় আছে, হোয়াট ইজ রিটার্গেটিং, এই জিনিসটা নিয়ে ইনশাআল্লাহ পরবর্তী কোনো একটা ক্লাসের মধ্যে আলোচনা করব এবং এই শীটগুলো দিয়ে দিব, আপনার প্রত্যেকটা শীট পড়বেন। আর এখানে দেখেন ফেসবুক টার্গেট অডিয়েন্স প্র্যাকটিস শীট, অর্থাৎ এইখানে আপনার একটা বায়ার পার্সোনা দেওয়া আছে। দেখেন ধরুন গুলশান 2 এবং গুলশান 1 এর মাঝে একটা বার্গার শপ আছে, যাদের অধিকাংশ কাস্টমার হলো গুলশান এরিয়ার ইয়াং জেনারেশন এবং কাপল, সাথে যারা ওই এরিয়াতে প্রতিদিন অফিস করতে আসে। এটাও কিন্তু টার্গেটিং করতে পারবেন, যারা ওই এরিয়াতে আপনার অফিস করতে আসে আপনি তাদেরকে টার্গেটিং করতে পারবেন। আপনি খুঁজলে পাবেন, সবগুলো তো ক্লাসে দেখানো সম্ভব না, আপনি এটা খুঁজে বের করবেন। বলা বাহুল্য যে তারা হোম ডেলিভারিও দেয় কিন্তু কোনো ওয়েবসাইট নেই, এই লোকগুলারে আপনি কিভাবে টার্গেটিং করবেন, এদেরকে একটা অডিয়েন্স তৈরি করবেন। তারপর দেখেন এখানে 2 নম্বরে আরেকটা, এই দুইটাই দেওয়া আছে নাকি আরো আছে, এই জায়গায় মোট 4টা আছে, 5টা আছে। তো এই জিনিসগুলো আপনি সবগুলা দিয়ে এক একটা অডিয়েন্স তৈরি করবেন।
এবং এগুলোর জন্য কিন্তু ভাই অনেক সময় লাগবে। যদি সময়গুলো খরচ করে এরকম অডিয়েন্স গুলো তৈরি করতে পারেন, আপনার কিন্তু অনেক প্র্যাকটিস হবে, অনেক প্র্যাকটিস হবে, এত বেশি প্র্যাকটিস হবে আপনি চিন্তাও করতে পারবেন না। ঠিক আছে? তো এগুলাতে আপনি অডিয়েন্স তৈরি করতে পারবেন। মানে যত স্পেসিফিক করা যায় এবং যত চমৎকারভাবে টার্গেটিং গুলো করা যায়, এই শুটগুলো আমি দিয়ে দিতেছি। আপনার অডিয়েন্স তৈরি করবেন, গ্রুপে এগুলা স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিয়ে তারপর গ্রুপে এগুলো শেয়ার করবেন। এই বুঝে আসছে? ঠিক আছে, আজকে ক্লাসটা এখানে শেষ করতেছি।